চাঁদা ও জমিজমা সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডার জেরে মারপিট করেছেন বিএনপি নেতা, এমন অভিযোগ রাজশাহীর দাউদকান্দি সরকারি ডিগ্রি কলেজের ভুক্তভোগী শিক্ষক, শিক্ষিকা ও অধ্যক্ষের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই কলেজের জমি দখল করে রাখলেও তারা কোনো অর্থ পরিশোধ করেনি। যদিও ইসলামী জলসার অনুদান চাইতে গিয়ে প্রথম আক্রান্ত হওয়ার কথা বলছেন অভিযুক্তরা। বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি কলেজে ডিগ্রি পরীক্ষা চলার সময় ১৪৪ ধারা ভেঙে কলেজে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। ইসলামী জালসা ও মসজিদের উন্নয়নের জন্য দাবি করেন অনুদান। অভিযোগ উঠেছে, প্রায়ই নানা অজুহাতে কলেজে চাঁদা চাইতেন তারা। প্রতিবাদ জানিয়ে ভিডিও করতে গিয়ে হামলার শিকার হন কলেজ শিক্ষিকা আলিয়া খাতুন। হ্যাঁ, চিঠিটা যে তাফসির মাহফিলে চিঠির দাওয়াত করতে আসছে, এই দাওয়াতটার উদ্দেশ্য হচ্ছে তাদের টাকা লাগবে। উনি প্রথমে আমাকে অ্যাসাল্ট করেন, মোবাইল কেড়ে নেয়। ১৭ বছর ধরে জমির যে কারবারগুলো চলেছে সঠিকভাবে এই টাকাগুলো ভালোভাবে আসেনি এবং হিসাবও ভালোভাবে আমাকে দিতে পারেনি। আগের চুক্তিটা কোন মেয়াদ পর্যন্ত ছিল এটা তো আমার জানা দরকার। এই জন্য আমি নির্ধারিত ডেট করে 4টা থেকে 5টা পর্যন্ত করেছি এইটাকে ভণ্ডুল করার জন্য। তবে হামলায় অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। ইসলামী জালসার জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা ও অনুদান চাইতে গিয়ে প্রথম তারাই হামলার শিকার হন। প্রিন্সিপালকে বললাম, স্যার যেহেতু আমাকে ডাকছেন, তো আমার পুকুরে যে জমি আছে জমি বিষয়ে কথা বলার জন্য আসছি, তাই আজকে তো এসে যেখানে দেখছি যে উত্তপ্ত পরিবেশ, তো আমি অন্যদিন আসি স্যার। এমন তো অবস্থায় মহিলাটা আমাকে থাপ্পড় মারল একটা। তখন আমি আর ইয়েটা ধরে রাখতে পারলাম না পারে আমার পায়ের থেকে স্যান্ডেলটা খুলে মহিলাটাকে 3-4টা বাড়ি দিছি। এদিকে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি। এখন অভিযোগ দিলে আমরা মামলা করবো সাথে সাথে। কোনো অভিযোগ না থাকলে তো চালান দেওয়া লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারামারির ভিডিও ছড়িয়ে পড়ার পর শুক্রবার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।